আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ রাকিব আহমেদ, ফাউন্ডার অফ লার্ন উইথ রাকিব। আজকে আমাদের কেডিপির 17 নম্বর ক্লাস, যেখানে আমরা শিখব হাউ টু মেক ইনার পেজেস ফর পেপার ব্যাগ পার্ট 2। তো পার্ট 2-এ আমাদের শেখার কথা ছিল যে আমরা কিভাবে কন্টেন্ট থেকে আমরা আইডিয়া জেনারেট করব। তো কন্টেন্ট থেকে আইডিয়া জেনারেট করার আগে আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা এই যতগুলা বই আছে এই বইগুলা দেখে দেখে যে আমরা কন্টেন্টগুলো বের করলাম, বা আমরা যে স্টেপ বাই স্টেপ কন্টেন্টগুলো বের করলাম, তো আমরা তো প্রথমে সবগুলাই এখান থেকে যেই প্রত্যেকটা বই দেখে দেখে কন্টেন্টের একটা লিস্ট বের করব। ওই লিস্ট বের করার পরে আমরা তো সবগুলো নিয়ে কাজ করব না, আমাদেরকে মাস্ট বি নিজের বইয়ের জন্যে সবগুলা থেকে বাছাই করে করে আমি যেই জিনিসগুলো পারবো, বা যেই জিনিসগুলো আমি ডিজাইন করতে পারবো, অথবা আমি যে জিনিসগুলো কভার করতে পারবো, এই জিনিসগুলো মেনটেন করে আমাকে অল্প কয়টা বা আমার বইয়ের 75 পেজ কভার করবে এই রকম কিছু আমাকে কন্টেন্ট বের করে ফেলতে হবে। তো আমি এখান থেকে সবগুলো বই থেকে আপনাদেরকে দেখাইলাম যে আমি কিভাবে কন্টেন্টের জন্য আইডিয়া নিলাম। তো আইডিয়া নেওয়ার পরে আমি আমার বই কিভাবে বানাবো এটার জন্য আমি ফাইনাল কিছু কন্টেন্ট বের করে নিছি। যেমন আমি আমার বইয়ের মধ্যে রাখতে পারি হোয়েন উই ডু সে বিসমিল্লাহ, লার্ন অ্যারাবিক অ্যালফাবেটস বা লার্ন ইসলামিক অ্যালফাবেটস, মানে আলিফ বা তা সা, এটা একদম পর্যন্ত। এরপরে কাউন্ট অ্যান্ড ম্যাচ, এরকম আমি কি রাখবো না রাখবো এইটার আমি একটা পরিপূর্ণ লিস্ট বানাইছি। এখন আমি এই টোটাল লিস্টটার জন্যে আমি কি করব, কন্টেন্টের আইডিয়া জেনারেট করব। তো কাজটা একদমই সহজ, সেটা আমি প্রত্যেকটা লিস্টের থেকে নাম লিখব এবং গুগলে গিয়ে সার্চ করব। একদম সহজ কাজ, গুগলে গিয়ে সার্চ করব হোয়েন উই ডু সে বিসমিল্লাহ। যখন আপনারা গুগলে এসে সার্চ করবেন আপনারা মাস্ট বি ওই রিলেটেড আইডিয়া পাবেনই পাবেন। দেখেন এখানে লেখছে হোয়েন টু সে বিসমিল্লাহ, দেখাইছে দাঁত ব্রাশ বা খাওয়ার সময়, ঘুম থেকে ওঠার সময়। এইখানে দেখাইছে জামা পরার সময়, খেলাধুলা করার সময়, খাবারের সময়, তারপরে পড়ার সময়। তো এইটা একটা আইডিয়া। আমরা কি করতে পারি, এই জিনিসটা থেকে একটা আইডিয়া নিতে পারি। আমরা আইডিয়াগুলো কিভাবে নেব, এই জিনিসটাকে সেভ ইমেজ দিব, এবং আমি যে একটা নিউ ফোল্ডার করছি, এই যে নিউ ফোল্ডার, এই নিউ ফোল্ডারের ভিতরে আমি আইডিয়া 1 লিখে সেভ দিয়ে রাখবো। এরপরে আমি আরও 2-1টা আইডিয়া দেখব। এরকম করে প্রতিটা যে আমি টপিক লিখছি, এই যে ছোট ছোট কন্টেন্ট, আমি প্রত্যেকটার জন্যে 2টা 4টা 5টা করে গুগল থেকে, পিন্টারেস্ট থেকে, আমি অ্যামাজন থেকে, আমি বিভিন্ন জায়গায় বইয়ের কন্টেন্ট খোঁজার সময়, ধরেন এইটাও একটা আইডিয়া হতে পারে যে আমি মাঝেজ দেখার সময় বা হোয়াটসঅ্যাপ দেখার সময় আমার এই জিনিসটা পছন্দ হয়েছে, আমি এইটার একটা স্ক্রিনশট নিয়ে রাখলাম যে আমি এটাকে রাখলাম মাঝেসের জন্যে, এইটাকে আমি রাখতেছি এখানে মাঝেসের জন্য, যে এটা আমি রাখলাম মাঝেসের জন্য, মাঝেস আইডিয়া। অথবা ওয়ার্ড সার্চের জন্য এটা আইডিয়া, ওয়ার্ড সার্চের জন্য এটা আইডিয়া। তো এইরকম করে আমি যেইখানে যেই জিনিসটা পাবো না কেন, আমি ওইখান থেকে প্রত্যেকটা জিনিসের এরকম আইডিয়া বের করে নিব। লার্ন ইসলামিক অ্যালফাবেট, আমরা একটু এটা গুগলে দেখে নেই, ঠিক আছে? আমরা জাস্ট আইডিয়া নিচ্ছি। এই যে ধরেন এখানে তো অ্যালফাবেটগুলো আছে, আমরা একটু দেখে নিই। আচ্ছা, লার্ন ইসলামিক অ্যালফাবেট, আচ্ছা আমরা এখানে এইভাবে না লিখি যে ইসলামিক অ্যালফাবেট অ্যাক্টিভিটি পেজেস বা ওয়ার্কশিট, এরকম কিছু লিখলে আমরা ভালো ভালো আইডিয়া পাবো। যেমন এই যে দেখেন এইটা একটা আইডিয়া। কি আইডিয়া, যেমন একটু আমি বড় হোক, জুম হোক, আমি একটু দেখাই। যেমন এখানে তারা কি করছে, এক পাশে লেটার রাখছে, এই পাশে কিছু দিছে, নিচে আবার কিছু ছবি দিছে। যেমন ধরেন এই যে এখানে এই যে প্লেনের একটা ছবি আছে, তা কোন ওয়ার্ডটা দিয়া কি হয় না হয় এই জিনিসটা বুঝাইছে আর কি। যেমন মিম দিয়া মসজিদ হয়, তো বা যে কোনো একটা আরবি শব্দ সেটার অর্থ মসজিদ হয়, এই জিনিসটা লিখছে। তো এরকম আমরা কিছু 2-1টা আইডিয়া নেই যে আমরা কীরকমভাবে বানাইতে পারি। ধরেন আমরা কথার কথা এই আইডিয়াটাই বারবার দেখতেছি, যেহেতু এই আইডিয়াটা নেই, এটা আমরা আমাদের মতন করে পরে কি করতে হয় না করতে হয় সেটা আমি দেখাচ্ছি। আমি জাস্ট এই আইডিয়াটা নিয়ে রাখি, যে এটা আমি একটা আইডিয়া রাখলাম, আইডিয়া, ঠিক আছে, এটা একটা আইডিয়া রাখলাম। আচ্ছা, এরপরে আছে কি কাউন্ট অ্যান্ড ম্যাচ, এরকম করে। যাই হোক, সবগুলো তো দেখানো পসিবল না, আমি জাস্ট আপনাদেরকে আইডিয়া দিচ্ছি, মানে আইডিয়া জেনারেট করার আইডিয়া দিচ্ছি। তো এইভাবে করে আপনারা প্রত্যেকটা জিনিস একটু দেখে আইডিয়া জেনারেট করে নেবেন। এইবার আচ্ছা, এটা অনেকের কাছে কঠিন মনে হতে পারে, আমি একটু তারপরেও দেখাই দিই। আচ্ছা, কাউন্ট অ্যান্ড ম্যাচ একটু দেখাই।
ইসলামিক কাউন্ট অ্যান্ড ম্যাচ। আচ্ছা, সব যে আমাদেরকে গুগল থেকে নিতে হবে এমন না। দেখেন গুগল থেকে আমরা যখন নিতে আসতেছি আমরা কিন্তু এখানে ফ্রি পিকেরও পাচ্ছি, ঠিক আছে, এখানে ভেক্টর স্ট্রোকের ভেক্টিজির পাচ্ছি, শাটার স্ট্রোকের পাচ্ছি, পিন্টারেস্টের পাচ্ছি। তো এখান থেকে আমরা পিন্টারেস্টে একটু ঢুকে যাই। এখানে যখন আমি পিন্টারেস্টে ক্লিক করবো আমাকে তো পিন্টারেস্টে নিয়ে যাবে। এখানে আমি যখন ফ্রি পিকে ক্লিক করবো আমাকে তো ফ্রি পিকে নিয়ে যাবে। ফ্রি পিকে যাওয়ার পরে আমি ওইখানে আর 2-4টা দেখবো, পিন্টারেস্টে যাওয়ার পরে আমি ওইখানে আর 2-4টা দেখবো, ভেক্টিজিতে যাওয়ার পরে আমি ওইখানে আর 2-4টা দেখবো। এরকম করে আমি যেখানে যেই জিনিসটা পাই না কেন আমি সেই জিনিসটা ওখান থেকে আইডিয়া জেনারেট করে নেবো। যেমন দেখেন এই আইডিয়াটা কিন্তু পিন্টারেস্টে আছে। তো আমি যদি পিন্টারেস্টে গিয়ে এটা সার্চ করতাম মাস্ট বি এটা ওইখানে পাইতাম। আমি যেহেতু গুগলে সার্চ করছি তো গুগল আমাকে পিন্টারেস্ট যা আছে সব একসাথেই দেখাচ্ছে। কিন্তু আমি যদি এটা পিন্টারেস্টে গিয়ে সার্চ করতাম আমি কিন্তু এই জিনিসটা আইডিয়াটা পাওয়া যেতাম। তো আমি আইডিয়াটা নেই যে হচ্ছে কাউন্ট অ্যান্ড ম্যাচের জন্য আমরা এরকম একটা আইডিয়া নিতে পারি। আমরা পরে কি করব সেটা আমরা পরে দেখতেছি। এইটা একটা রাখলাম। এরপরে হচ্ছে স্টোরি ফ্রম হাদিস, ঠিক আছে, আমরা কি কি স্টোরি রাখতে পারি। আচ্ছা, স্টোরি ফ্রম হাদিস লিস্ট আমরা একটা বের করি, স্টোরি ফ্রম হাদিস লিস্ট একটা বের করি গুগল থেকে। দেখেন স্টোরি ফ্রম হাদিসের জন্য এখানে লিস্ট আমরা 2-1টা দেখলে আমরা হচ্ছে এখান থেকে আইডিয়া জেনারেট করতে পারবো যে হাদিসে কি কি টাইপের স্টোরি আছে, আমরা কোন জিনিসগুলো হচ্ছে আমাদের বইয়ের মধ্যে রাখতে পারি যেগুলো কপিরাইট বা ট্রেডমার্ক ফ্রি হবে। তো এবার আমরা যখন হচ্ছে এই জায়গাগুলোতে যাব তো আমরা কিন্তু এখান থেকে কিছু স্টোরি পাওয়া যাব যেগুলো হচ্ছে বা স্টোরি রিলেটেড, মানে আমরা কি রিলেটেড স্টোরি দিতে পারি হাদিস থেকে এই জিনিসটা পাওয়া যাবে। তো আমরা কয়েকটা দেখি একটু, যেমন হচ্ছে আমরা একটু পড়বো প্রত্যেকটা জিনিস। রিমেম্বার অফ আল্লাহ, আচ্ছা, যেহেতু আমরা ধরেন কথার কথা আমরা যদি রমজানকে টার্গেট করি আমরা হচ্ছে ফাস্টিং রাখতে পারি। আচ্ছা, ফাস্টিং রিলেটেড কোনো একটা হচ্ছে ধরেন স্টোরি থাকতে পারে। তো আমরা এখানে লিখে রাখি যে হচ্ছে আচ্ছা স্টোরি ফ্রম হাদিস আমরা হচ্ছে আচ্ছা ফাস্টিং রিলেটেড কোনো একটা আমরা বানাবো, স্টোরি বানাবো। এটা জাস্ট আমরা স্মরণ রাখি, এখানে আমরা একটা ব্র্যাকেটে লিখে রাখি ফাস্টিং রিলেটেড। আচ্ছা, তারপরে দুয়া বিফোর স্লিপ, এটা তো আমরা হচ্ছে একটু গুগলে আসি সার্চ করি, অথবা হচ্ছে আমরা হচ্ছে একটু অ্যামাজনে গিয়ে সার্চ করব দুয়া বিফোর স্লিপ, ঠিক আছে। তো আপনারা হচ্ছে যখন আপনারা বইগুলো আসলে দেখবেন এখান থেকে আপনারা অনেকগুলো আইডিয়া পাবেন। এমন না যে আপনাকে গুগল থেকে আইডিয়া নিতে হবে। আপনি যখন হচ্ছে এই বইগুলো দেখবেন মাস্ট বি এই বইগুলো, যেহেতু দেখেন যে এই বইগুলো থেকে আমরা আইডিয়া নিছি যে হচ্ছে যে তারা এই জিনিসগুলো রাখছে, যে এই বইগুলো থেকে আইডিয়া পাইছি যে হচ্ছে ট্রেসিং নাম্বার আছে, তারপরে হচ্ছে রমজান সম্পর্কে আছে, মাঝের সম্পর্কে আছে। এই বইগুলো যখন আপনারা দেখবেন আশা করি ওই বইগুলোর ভিতরেই আপনারা হচ্ছে আইডিয়া পাওয়া যাবেন যে তারা কিভাবে কি কি দিছে বা কি রিলেটেড দিছে। এবং এই রিলেটেড যখন আপনারা বইগুলো যেমন এই যে দেখেন ভালোভাবে একটা একদম তার বইয়ের মধ্যে কি আছে এটা পাওয়ার জন্য অবশ্যই রিভিউগুলো চেক করবেন। এই যে রিভিউয়ের মধ্যে অনেক জোস আইডিয়া পাওয়া যাবেন যে তার বইয়ের মধ্যে কি কি আছে না আছে। দেখেন তার বইয়ের মধ্যে কি আছে, কাস্টমার তো হচ্ছে ছবি তুলে দিয়ে দিছে, সে যদিও না দেয় কাস্টমার কিন্তু ছবি তুলে দিয়ে দিছে। তো এখান থেকে আইডিয়া নেন। এরপরে হচ্ছে যখন এই যে বইগুলা দেখবেন, বইগুলা দেখার সময় আপনাকে একটা বই বানানোর আগে মিনিমাম 50টা বই ওই রিলেটেড দেখতে হবে। ওই বইগুলা দেখার সময় আপনি ওই বইয়ের ভিতরে অনেক আইডিয়া পেয়ে যাবেন। সেই আইডিয়াগুলো মাস্ট বি ছবি তুলে রাখবেন, একটা ফোল্ডার বানায় ছবি তুলে রাখেন এবং ওইখান থেকে আপনি ডিজাইন করার সময় ডিজাইন করতে পারবেন। তো আমরা হচ্ছে দুয়া বিফোর স্লিপ দেখি একটু। এই যে দুয়া বিফোর স্লিপ এখানে এগুলা দেওয়া আছে, আমরা এইগুলাকে নিজের মতন করে, এই যে দেখেন এখানে একটা দেওয়া আছে, আমরা নিজের মতন করে জাস্ট এই দোয়াগুলা নিয়ে কিন্তু আমরা হচ্ছে কী করতে পারি, আমরা এই দোয়াগুলা নিয়ে আমাদের নিজের মতন করে বই সাজাইতে পারি। আচ্ছা, তো ওটা পরে মাজেস তো আমরা ইসলামিক টাইপের মাজেস দিব, শর্ট ইসলামিক স্টোরি আমরা কিছু শর্ট ইসলামিক স্টোরি দিব। আচ্ছা, এরপরে হচ্ছে ক্রসওয়ার্ডের জন্য আমরা হচ্ছে ওয়ার্ড খুঁজবো, কালিমার জন্য আমরা কালিমা দেখব, মানে কালিমা হচ্ছে যেমন কালিমা তো আমরা এখান থেকে গুগল থেকে নিয়েই কালিমা দিতে পারবো, যাই হোক দেখি। এরপরে হচ্ছে ওয়ার্ড সার্চের জন্য আমাদেরকে ওয়ার্ড খুঁজতে হবে। এরপর হচ্ছে কালারিং পেজ আমরা বানাবো। আচ্ছা, এইখানে আমি তো নির্দিষ্ট একটা হচ্ছে নিশের জন্য আপনাদেরকে ইন্টেরিয়র বানানো শেখাচ্ছি, বাট এই জিনিসটার মধ্যেই সীমাবদ্ধ থাকবেন না। আপনার যেই নিশ এই ফর্মুলা ইউজ করে আপনি ওই নিশের মধ্যে বই বানাবেন। আমি জাস্ট এখানে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি যে আসলে ইন্টেরিয়রটা বানাইতে হয় কিভাবে। তো এইভাবে করে আমি প্রত্যেকটা জিনিসের হচ্ছে একটা করে আইডিয়া কালেক্ট করব, 1, 2, 3 যেই কয়টা মন চায় সেই কয়টা আইডিয়া কালেক্ট করব এবং ওই আইডিয়াগুলোর মধ্যে থেকে ফাইনালাইজ করব যে আমি কোন আইডিয়াগুলো নিয়ে হচ্ছে কাজে নামবো। মানে এই যে আমি যে একটা ফোল্ডার বানাইছি ওই ফোল্ডারটার মধ্যে আসিয়া আমি হচ্ছে কী যেন করবো, আইডিয়া কালেক্ট করব, যে মানে আইডিয়াগুলোর মধ্যে থেকে 2-3টা করে, মানে ধরেন আমি একটা টপিকের জন্য 2-3টা আইডিয়া কালেক্ট করছি, তো এর মধ্যে আমি একটা করে ডিজাইন নিয়ে ফাইনাল করব যে আমি এই আইডিয়াগুলো দিয়ে আমার বইটা বানাবো।
তো এই পার্টটা এই পর্যন্তই থাক। আমরা এর পরের পার্টটাতে দেখব আমরা এই আইডিয়াগুলো যে আমরা স্ক্রিনশট নিলাম সেই আইডিয়াগুলো দিয়ে আমরা কিভাবে একটা হচ্ছে ফাইনাল বইয়ে কনভার্ট করব বা ইন্টেরিয়রে কনভার্ট করব। তো এই পার্টটা এখানেই থাকতেছে, দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট পার্টে। আসসালামু আলাইকুম।